ঈদের পরে 4 দিনে আসছেন? না ঈদের পরে আমি আজ প্রথম আসলাম আমার ফ্রেন্ড সার্কেলের দেখা করার জন্য। আজকে লোক সমাগম কীরকম এখানে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি আছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার এবং কুড়িগ্রাম ধল্লা নদীর পাশে একটা পার্কে। এই পার্কে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম। আজকে ঈদের চতুর্থ দিন চলতেছে। এই চতুর্থ দিনে এসেও লোক সমাগম এখানে একটুকু কমেনি, বরং দিনের পর দিন বেড়েই চলছে। আর সম্পূর্ণ ভিডিওটি থাকবে প্রতিবেদনে। ঈদে যখন সবাই একসাথে আনন্দের খোঁজে বেরিয়ে পড়ে, তখন এই পার্কটা যেন এক নতুন জীবনের শুরু, যেখানে আনন্দ, শ্রী আর একতা মিলে এক অনন্য রূপ নেয়। ঈদের দিন এই পার্কটাই আমাদের সকলের হৃদয়ে নতুন স্মৃতি রেখে যায়। আমরা এই মুহূর্তে একজন দোকানদারের সাথে কথা বলবো, তার সাথে শুনবো আমরা তার ব্যবসা কীরকম চলতেছে। তো ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল। তো আপনি তো এখানে দোকান দিচ্ছেন, তো ঈদের পর থেকে এরকম বেশি কিনি চলতেছে নাকি আজকে মানে কীরকম? ঈদের আগে বেশি ছিল, এখন হালকা। এখন হালকা, মানে দিন দিন হালকার দিকে আসতেছে আর কি। তো আজকে লোক সমাগম কীরকম এখানে, মানে আগের মতোই নাকি আগের তুলনায় একটু কম? আগের চেয়ে একটু কম। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি এখানে একটা দোকান দিয়েছে। তো তার মুখেই শুনলাম যে আস্তে আস্তে এখানে লোক সমাগম কম হচ্ছে। আমরা এখানে আসলাম, আসার পর দেখতেছি অনেক মানুষের ভিড়। তো তাদের মধ্যে থেকে একজনের সাথে আমরা কথা বলবো। তো প্রথমে তার পরিচয় নিচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম পরিচয় একটু দিবেন? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমার বাসা হলখানা, কুড়িগ্রাম সদরে। আচ্ছা, আলমগীর হোসেন ভাই, তো আপনি যে এখানে ঘুরতে আসেন, যে আপনি ঈদের পর থেকে আজকে প্রথম নাকি মানে না ঈদের পরে 4 দিনে আসছেন? না ঈদের পরে আমি আজ প্রথম আসলাম আমার ফ্রেন্ড সার্কেলের দেখা করার জন্য। আমার একটু ভালো লাগতেছে, বিশেষ করে এই সময়টা আমার ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? ওয়েদারটা খুব ভালো। আচ্ছা, এই জন্য আরো আশা কি ফ্রেন্ড সার্কেলের দেখা করা, ফ্রেন্ডদের সাথে তো সবসময় দেখা হয় না। মানে সব মিলে ভালো লাগতেছে তো? সব মিলে ভালো লাগতেছে। ঈদের পরে সবাই একত্র হতে পারছি, এটা আরো ভালো লাগতেছে আমার। অনেক অনেক ধন্যবাদ আলমগীর হোসেন ভাইকে তার মহামূল্যবান মন্তব্য পেশ করার জন্য। তো দর্শক মণ্ডলী, আলমগীর হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা তার অনুভূতি আমরা শুনলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিতে আপনারা এটা শেয়ার করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।